আজ শনিবার 29শে অগ্রহায়ণ 2023 সালের 16ই ডিসেম্বর, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন। এছাড়াও শনিদেবের গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্র এক এক করে আপনাদের সামনে আমরা প্রস্তুত করব। যে কোনো একটিতে জপ করুন 108 বার করে, অত্যন্ত উপকৃত হবেন। আগত বছর 2024 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন 2 + 2 + 4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর। আর শনির বছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সেপশনাল একটি ইয়ার। শনিদেব কি বলেন, আপনার 7.5 চলুক, শনির ঢাইয়া চলুক, বা শনির দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলুক, জন্মছকে শনি যতই দুর্বল হয়ে থাকুক না কেন, দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। যদি আপনারা মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার না খান, কর্মনিষ্ঠ হন, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, তাহলে শনিদেব কিন্তু আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন। কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। সঠিক কর্ম করলে সঠিক ফলাফল তো তিনি দেবেনই। আর এছাড়া রাহু কেতু কিন্তু 1.5 বছর পর রাশি পরিবর্তন করেছে। আগত 1.5 বছর ধরে তার প্রভাব থাকবে। আর কি কি প্রভাব আপনাদের রাশির উপরে পড়তে পারে, স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ এবং পরিবার, এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কেউ যদি কোনো বিষয়ে আপনার কাছে মতামত জানতে চায়, তাহলে মতামত জানাতে দ্বিধাগ্রস্ত যেন হবেন না। আত্মবিশ্বাসের অভাব কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে দিতে পারে। আজ প্রাণ খুলে হাসুন, মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে। তবে ব্যয়বহুল দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। সন্দেহজনক আর্থিক কারবারে যেন জড়িয়ে পড়বেন না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে আজ প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। ভালোবাসার মানুষটির সাথে কোথাও ভ্রমণে যেতে পারেন, দিনটিকে স্মরণীয় করে তুলতে পারেন। আজ নিজের জন্য সময় হয়তো আপনারা খুব একটা পাবেন না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে।